হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিপ বাংলা। আজকের ক্লাসে আমরা দেখে নেব কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, যেগুলো আমাদের আপকামিং পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের সমগ্র সেটটিকে সাজানো হয়েছে পরিবেশ বিষয়ক এবং র্যাঙ্কিং বিষয়ক গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে। তো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে আছে, বিশ্ব পরিবেশ দিবস 2025-এর থিম কী ছিল? বিশ্ব পরিবেশ দিবস 2025-এর থিম কী ছিল? 4টি অপশানের থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বিট প্লাস্টিক পলিউশন। আমরা সবাই জানি প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় এবং প্রতি বছর একটা নির্দিষ্ট থিমের উপর কাজ করা হয়। এই 2025 সালে পরিবেশ দিবসের যে থিমটি ছিল সেটি হলো বিট প্লাস্টিক পলিউশন। এখানে এক্সট্রা ইনফো আমরা কিছু রেখেছি, সেগুলো তোমরা একটু দেখে নিতে পারো। আমি অলরেডি বলে দিয়েছি যে প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়। আর প্রথম বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়েছিল? 1973 সালে। আর এই বিশ্ব পরিবেশ দিবস পালন করাটাকে হোস্ট করে প্রতি বছর একটা আলাদা আলাদা দেশ। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন। ভারতে মোট কতগুলি রামসার সাইট আছে? ভারতে মোট কতগুলি রামসার সাইট আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 91। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি এই রামসার কনভেনশন শুরু হয়েছিল কবে? না 1971 সালে ইরানের রামসার সাইটে। রামসার কনভেনশন শুরু হয়েছিল 1971, খুব ইম্পর্টেন্ট। কোন শহরে হয়েছিল? ইরানের রামসার শহরে। ভারতের প্রথম রামসার সাইট চিল্কা। কবে হয়েছিল? 1981। এই এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে, কারণ স্ট্যাটিক জিকে থেকে পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে সেগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে রিলেটেড করেই আসার সম্ভাবনাটা খুব বেশি। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রামসার সাইট আছে? ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রামসার সাইট আছে? সঠিক উত্তর অপশন সি, তামিলনাড়ু। তাহলে ভারতের সবচেয়ে বেশি রামসার সাইট আছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে 20টা রামসার সাইট আছে। এটা আমাদের ভারতের মধ্যে সবচেয়ে বেশি। দ্বিতীয় স্থানে আছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের রামসার সাইট হচ্ছে 10টি। উত্তরপ্রদেশের রামসার সাইট হচ্ছে 10টি। নেক্সট প্রশ্ন, রিসেন্টলি কোন রাজ্য ডক্টর ভীমরাও আম্বেদকর নামে নতুন ওয়াইল্ড লাইফ স্যানিচুরি ঘোষণা করেছে? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে নতুন একটা অভয়ারণ্য ডক্টর ভীমরাও আম্বেদকর নামে একটা অভয়ারণ্য ঘোষণা হয়েছে রিসেন্টলি। এটা খবরে আছে, এটা পরবর্তী পরীক্ষাতে পড়ার সম্ভাবনা খুবই বেশি। আর আমরা এখানে জেনে নেব মধ্যপ্রদেশকে কি বলা হয়? টাইগার স্টেট বলা হয়। টাইগার স্টেট বলা হয় মধ্যপ্রদেশকে, কারণ ভারতের যত সংখ্যক বাঘ আছে তার মধ্যে সবচেয়ে বেশি বাঘ কোথায় আছে? মধ্যপ্রদেশে। তাই মধ্যপ্রদেশকে বলা হয় টাইগার স্টেট। নেক্সট, ন্যাশনাল কনফারেন্স অন এনভায়রনমেন্ট 2025 কে উদ্বোধন করেছেন? ন্যাশনাল কনফারেন্স অন এনভায়রনমেন্ট 2025 কে উদ্বোধন করেছেন? সঠিক উত্তর হবে অপশন বি, আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দ্রৌপদী মুর্মু ভারতের 15তম রাষ্ট্রপতি এবং মহিলা হিসাবে দ্বিতীয় রাষ্ট্রপতি এবং আদিবাসী মহিলা হিসাবে প্রথম রাষ্ট্রপতি। 3টে কি পয়েন্ট। দ্রৌপদী মুর্মু ভারতের 15তম রাষ্ট্রপতি, আদিবাসী মহিলা হিসাবে প্রথম রাষ্ট্রপতি এবং মহিলা হিসাবে দ্বিতীয় রাষ্ট্রপতি। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন। সোলার ইনস্টলেশন অ্যাট রেলওয়ে স্টেশন ও সার্ভিস বিল্ডিংয়ে প্রথম কোন রাজ্য? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, রাজস্থান। সোলার ইনস্টলেশন অ্যাট রেলওয়ে স্টেশন ও সার্ভিস বিল্ডিংয়ে প্রথম হচ্ছে রাজস্থান এবং দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র। নেক্সট,
গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? আমরা পূর্ববর্তী এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা যেটা এখন চলছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা শিফটে ইন্ডেক্স থেকে একটা হলেও প্রশ্ন থাকছে। তাই ইন্ডেক্সের প্রশ্নগুলো আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 131। এই গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্সে প্রথম হচ্ছে আইসল্যান্ড, দ্বিতীয় হচ্ছে ফিনল্যান্ড। এক্সট্রা ইনফো দেওয়া আছে, তোমরা দেখে নেবে। নেক্সট প্রশ্ন, গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? পিস ইন্ডেক্সে ভারতের স্থান 115, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর। এই পিস ইন্ডেক্সে প্রথমে আছে আইসল্যান্ড, দ্বিতীয় আয়ারল্যান্ড, আর রাশিয়া হচ্ছে একদম লাস্ট। নেক্সট প্রশ্ন, এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 71। অর্থাৎ এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান হলো 71তম। প্রথম হচ্ছে সুইডেন, দ্বিতীয় ফিনল্যান্ড, তৃতীয় ডেনমার্ক। নেক্সট প্রশ্ন, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কত? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 130। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2023-এ প্রথম হচ্ছে আইসল্যান্ড, দ্বিতীয় নরওয়ে। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান হল অপশন সি, 151। সঠিক উত্তর অপশন সি, 151। এতে প্রথম আছে নরওয়ে। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025-এ কোন রাজ্য প্রথম হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কর্ণাটক। ইন্ডিয়া জাস্টিস রিপোর্ট 2025-এ প্রথম কর্ণাটক, দ্বিতীয় অন্ধ্রপ্রদেশ, তৃতীয় তেলেঙ্গানা। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল এফডিআই ইনভেস্টমেন্ট র্যাঙ্কিং 2025-এ ভারতের স্থান কত? গ্লোবাল এফডিআই ইনভেস্টমেন্ট র্যাঙ্কিং 2025-এ ভারতের স্থান কত? সঠিক উত্তর অপশন সি, 10, অর্থাৎ ভারতের স্থান 10ম। প্রথম আছে ইউএসএ এবং দ্বিতীয় হচ্ছে চায়না। নেক্সট প্রশ্ন, পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স 2022-23-এ কোন রাজ্য প্রথম হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, গুজরাট। পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্স 2022-23-এ প্রথম হলো গুজরাট, দ্বিতীয় তেলেঙ্গানা, তৃতীয় মহারাষ্ট্র। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড এয়ারপোর্ট র্যাঙ্কিং 2025-এ কোন এয়ারপোর্ট প্রথম স্থান অধিকার করেছে? সঠিক উত্তর অপশন বি, সিঙ্গাপুর চাঙ্গি। অর্থাৎ সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট ওয়ার্ল্ড এয়ারপোর্ট র্যাঙ্কিং 2025-এ প্রথম স্থান অধিকার করেছে। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এ ভারতের স্থান কত? সঠিক উত্তর অপশন বি, 118। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এ প্রথম হচ্ছে ফিনল্যান্ড, দ্বিতীয় ডেনমার্ক এবং সর্বশেষ আফগানিস্তান। আর আমাদের দেশ ভারতের স্থান 118। নেক্সট প্রশ্ন, ওয়ার্ল্ড ফিউচার স্কিলস ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান 25, অর্থাৎ সঠিক উত্তর অপশন সি, 25। তাহলে ফিউচার স্কিল ইন্ডেক্সে ভারতের স্থান হয়ে গেল 25। আর ফিউচার অফ ওয়ার্ক ক্যাটাগরিতে, অর্থাৎ অনেকগুলো ক্যাটাগরির উপর বেস করে ফিউচার স্কিল ইন্ডেক্সটাকে প্রকাশ করা হয়। তো ফিউচার অফ ওয়ার্ক ক্যাটাগরিতে আমাদের দেশ ভারত হচ্ছে দ্বিতীয় স্থানে। পরবর্তী প্রশ্ন, ফ্রি স্পিচ ইন্ডেক্স 2025
ফ্রি স্পিচ ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? এই রিপোর্টটি 33টি দেশের মধ্যে প্রকাশ করা হয়। তো ফ্রি স্পিচ ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান 24, অর্থাৎ সঠিক উত্তর অপশন সি 24। এক্ষেত্রে প্রথমে আছে নরওয়ে এবং দ্বিতীয় আছে ডেনমার্ক। আমরা যে ইন্ডেক্সগুলো আলোচনা করছি নরওয়ে এবং ডেনমার্ক ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 থেকে 3-এর মধ্যেই থাকছে। পরবর্তী প্রশ্ন, পঞ্চায়েত ডেভলিউশন ইন্ডেক্সে কোন রাজ্য প্রথম? সঠিক উত্তর অপশন বি কর্ণাটক। এবং দ্বিতীয় হচ্ছে কেরালা, তৃতীয় তামিলনাড়ু। পঞ্চায়েত ডেভলিউশন ইন্ডেক্সে প্রথম কর্ণাটক, দ্বিতীয় কেরালা, তৃতীয় তামিলনাড়ু। নেক্সট প্রশ্ন, গ্লোবাল লিড গ্রিন বিল্ডিং 2024-এ ভারতের স্থান কত? গ্লোবাল লিড গ্রিন বিল্ডিংয়ে ভারতের স্থান তৃতীয়, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি 3। প্রথম স্থানে আছে চায়না এবং দ্বিতীয় স্থানে আছে কানাডা। পরবর্তী প্রশ্ন, করাপশন পারসেপশন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? এটি লাস্ট যে এনটিপিসি পরীক্ষা তাতে 13 তারিখে 3rd শিফটে এসেছিল, কারণ সেই শিফটে আমি পরীক্ষা দিয়েছিলাম। করাপশন পারসেপশন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? সঠিক উত্তর হয়ে যাবে 96, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর। এক্ষেত্রে প্রথমে আছে ডেনমার্ক। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? এটি লাস্ট যে রেলওয়ে জুনিয়র ইঞ্জিনিয়ারের পরীক্ষা হয়েছিল সেখানের যে সিবিটি 2 পরীক্ষাতে 22 এপ্রিলের সিবিটি 2 পরীক্ষাতে এই প্রশ্নটা ছিল। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান হলো 4র্থ, অর্থাৎ সঠিক উত্তর অপশন সি। তো ভারত যদি 4র্থ হয় স্বাভাবিকভাবে তার আগের 3টে জায়গা আছে, সেই 3টে জায়গায় প্রথম হচ্ছে ইউএসএ, দ্বিতীয় রাশিয়া, তৃতীয় চায়না। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স মানে হচ্ছে সামরিক দিক থেকে কতটা এগিয়ে, তাহলে মানে আমাদের যে যুদ্ধ করার জন্য যে আর্মি লাগে, মানে সৈন্যবাহিনী থেকে শুরু করে বিভিন্ন যে যুদ্ধের প্রস্তুতি যে সমস্ত জিনিসপত্রগুলো আছে তাতে প্রথমে হচ্ছে ইউএসএ, দ্বিতীয় রাশিয়া, তৃতীয় চায়না এবং 4র্থ হচ্ছে ভারত। পরবর্তী প্রশ্ন, মোস্ট ভ্যালুয়েবল ইন্ডিয়ান ব্র্যান্ড ইন ব্র্যান্ড ফিনান্স গ্লোবাল 500 রিপোর্ট 2025। অর্থাৎ গ্লোবালি যে ব্র্যান্ড ফিনান্সের উপর একটা রিপোর্ট তৈরি করা হয়, যেটা 500টা ব্র্যান্ডের উপর করা হয়েছে, তার মধ্যে ভারতের কোন ব্র্যান্ডটা সবচেয়ে টপ আছে? সেটাতে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি টাটা গ্রুপ। অর্থাৎ গ্লোবাল ব্র্যান্ড ফিনান্স যে 500টা ব্র্যান্ডের উপর করা হয় তার 2025-এর রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে ভ্যালুয়েবল ব্র্যান্ড হলো টাটা এবং দ্বিতীয় হচ্ছে ইনফোসিস। এটা ভারতের সবচেয়ে ভ্যালুয়েবল টাটা গ্রুপ এবং দ্বিতীয় ইনফোসিস। কিন্তু যদি একদম ওয়ার্ল্ডব্যাপী 1 নম্বর বলা হয় তাহলে হচ্ছে অ্যাপেল হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড ইন ওয়ার্ল্ড। নেক্সট প্রশ্ন, হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 85। প্রথম হচ্ছে সিঙ্গাপুর এবং দ্বিতীয় হচ্ছে জাপান। নেক্সট প্রশ্ন, ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? ভারতের স্থান কত? সঠিক উত্তর হয়ে যাবে 10। সঠিক উত্তর কত? 10। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে ক্লাইমেট চেঞ্জ পারফরম্যান্স ইন্ডেক্স 2025 যেটা প্রকাশ হয়েছে সেখানে 1, 2 এবং 3, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে কোনো দেশ নেই, এই 3টি স্থানেই ফাঁকা আছে। 4র্থ স্থান থেকে স্থান অর্জন করেছে, 4র্থ স্থানে আছে ডেনমার্ক এবং 5ম স্থানে আছে নেদারল্যান্ডস এবং 10ম স্থানে আমাদের ভারত। আজকের লাস্ট প্রশ্ন, ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং 2024-এ ভারতের স্থান কত? ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং 2024-এ ভারতের স্থান হলো 58, অর্থাৎ সঠিক উত্তর হয়ে গেল অপশন বি। এবং আমরা দেখে নিচ্ছি যে ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং 2024-এ ভারতের স্থান 58 এবং প্রথম হচ্ছে সুইজারল্যান্ড এবং দ্বিতীয় হচ্ছে সিঙ্গাপুর।
আজকের ক্লাসটা এতটাই থাকছে। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও এবং কোন টপিকের উপর পরবর্তী ভিডিও চাই সেটি কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।